হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে দেখব মান্ত্রা বায়োমেট্রিক ডিভাইস বা আপনার সেন্টারে যদি অন্য কোনো বায়োমেট্রিক ডিভাইস থেকে থাকে, তো সেক্ষেত্রে যখন আপনি ওয়েসিস স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার যে বায়োমেট্রিক ডিভাইস সেটা কিন্তু ঠিকঠাক কাজ করছে না, বা বিভিন্ন রকম এরর আসছে, এরর 405 বা বিভিন্ন এরর কোড কিন্তু শো করছে। সম্পূর্ণ ভিডিওতে আমরা সেই সলিউশন কিন্তু আজকে দেখব। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার, এবং ভিডিওটি যদি নলেজেবল মনে হয় অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে প্রথমে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার পর যদি আপনার কোনো বিষয় বা কোনো পার্ট বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের 100% রিপ্লাই করব। প্রসঙ্গত, যখন আপনি বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে অন্য কোনো কাজ করছেন, প্যান কার্ড অ্যাপ্লিকেশন বা বায়োমেট্রিক উইথড্রল বা আধার উইথড্রল করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বায়োমেট্রিক ডিভাইসটি সঠিকভাবে কাজ করছে। শুধুমাত্র ওয়েসিস স্কলারশিপের জন্য কাজ না করার যে সলিউশন, সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমার সাথেও কিন্তু সেম প্রবলেম হয়েছিল, আমি যেভাবে রিকভার করেছি, তো সেম পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ডিটেলসে যাওয়া যাক। তো তার আগে এখানে যদি দেখাই, দেখুন আমি ওয়েসিস পোর্টালে চলে এসেছি এবং এখানে গেট ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করছি। নিচে দেখতে পাচ্ছেন পুট ইওর ফিঙ্গার এবং দেখতে পাচ্ছেন ক্যাপচার সাকসেসফুল, অর্থাৎ আমার যে বায়োমেট্রিক ডিভাইস সেটি কিন্তু এখানে কাজ করেছে। তো চলুন ট্রিক্স দেখে নিই। তো এর জন্য প্রথমে কিন্তু আপনি আপনার কম্পিউটারের সার্চ বার অপশনে চলে আসবেন এবং এখান থেকে টাইপ করে কন্ট্রোল প্যানেলে কিন্তু চলে যাবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে চলে যাবেন এবং এই মুহূর্তে আপনার কম্পিউটারে যতগুলি বায়োমেট্রিক ডিভাইস ইনস্টলেশন রয়েছে, অর্থাৎ বায়োমেট্রিক ডিভাইসের যে আরডি সার্ভিস এবং ড্রাইভার অপশান ইনস্টলেশন রয়েছে, প্রত্যেকটিকে কিন্তু আপনি আনইনস্টল করে দেবেন। তো আমার এখানে যদি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাই বা আপনারা যদি একটু ফলো করেন, সেক্ষেত্রে আমার এখানে শুধুমাত্র কিন্তু মান্ত্রা যে আরডি সার্ভিস এবং মান্ত্রা যে ড্রাইভার সেটা কিন্তু ইনস্টলেশন রয়েছে। তো আমি দুটোকে এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। দেখুন আমি প্র্যাকটিক্যালি কাজ করেছি এবং কাজ করে আমার যে প্রবলেম হয়েছে এবং প্রবলেম আমি সমাধান করেছি, সেটাই কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। এখানে বলে রাখি, আমার যে কম্পিউটার ছিল, কম্পিউটারে কিন্তু মাল্টিপল ডিভাইস ইনস্টলেশন ছিল। অর্থাৎ আমার কম্পিউটারে একটি মান্ত্রা এবং একটি কিন্তু স্টারটেক ডিভাইস এখানে ইনস্টল ছিল, অর্থাৎ দুটো ডিভাইস আমার কম্পিউটারের সাথে কানেক্ট ছিল। তো তখন আমি যখন কাজ করতে গেছি, আমার সাথেও কিন্তু সেম প্রবলেম হচ্ছিল। তো তারপরে আমি এই ট্রিক্সটিকে কাজে লাগাই এবং আমি সেখান থেকে রিকভার করে ফর্ম ফিল আপটি করতে পেরেছি, যেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডিভাইস দুটোকেই আনস্টল করে দিলাম, বা মান্ত্রার যে আরডি সার্ভিস এবং যে ড্রাইভার দুটোকেই কিন্তু আনস্টল করে দিলাম এবং অলরেডি কিন্তু আমি আমার স্টারটেক ডিভাইসের যে আরডি সার্ভিস এবং ড্রাইভার সেগুলোকে আগেই কিন্তু আনস্টল করে দিয়েছি। তারপর এখান থেকে আপনার মান্ত্রা ডিভাইসের যে সার্ভিস সেটিকে পুনরায় আপনারা যদি আবার ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে গুগলে চলে আসবেন এবং এখানে আসার পর সিম্পলি টাইপ করবেন বা লিখবেন মান্ত্রা আরডি সার্ভিস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মান্ত্রা ডাউনলোডসে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এফএমএস 110 বা L1, এখানে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার একটি অপশান রয়েছে, সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে ড্রাইভারটিকে ডাউনলোড করে নেবেন। তারপর আরডি সার্ভিস অপশানে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন উইন্ডোজ আরডি সার্ভিস, ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে আরডি সার্ভিসটিকে কিন্তু ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে পেজটিকে মিনিমাইজ করে দিচ্ছি এবং ডাউনলোডস অপশানের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন দুটো অপশান কিন্তু চলে এসছে, একটি মান্ত্রা ড্রাইভার এবং মান্ত্রা আরডি সার্ভিস। তো সিম্পলি আমি প্রথমে মান্ত্রা আরডি সার্ভিসটিকে রান অপশানে ক্লিক করে দিলাম, ডবল ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে ইনস্টল করে নিলাম। নেক্সট কিন্তু আমি এখান থেকে মান্ত্রা ড্রাইভার অপশানে ডবল ক্লিক করলাম, রান অপশানে ক্লিক করলাম এবং ইয়েস অপশানে ক্লিক করে ইনস্টলেশন অপশানে ক্লিক করে দিলাম। অর্থাৎ আমার এখানে মান্ত্রা যে আরডি সার্ভিস এবং মান্ত্রা ড্রাইভার দুটোই কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল আমার কম্পিউটারের সাথে। তো এবার যদি আমি ওয়েসিস স্কলারশিপের অ্যাপ্লিকেশন করি, সেক্ষেত্রে কিন্তু আমার আর কোনো প্রবলেম হবে না। অর্থাৎ মূলত আপনি এখানে যদি মাল্টিপল ডিভাইস ইউজ করেন বা আপনার কম্পিউটারে যদি মাল্টিপল ডিভাইস এই মুহূর্তে ইনস্টল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েসিস যে স্কলারশিপের ফর্ম ফিল আপ, অর্থাৎ যে বায়োমেট্রিক অথেন্টিকেশন, সেটি কিন্তু করতে পারবেন না। এইভাবে ছোট্ট কাজটি কিন্তু যদি আপনি করে নেন, তো আপনার যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কোনো পার্ট বুঝতে প্রবলেম হলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।